আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন আমার কাছে কেউ এসেছে, কারণ জিনদেরকে দেখা যায় না। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে জিন জাতি আমার কাছে এসে পড়েছে। আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনলেন। এবার আল্লাহর হাবিব বলেন, ও জিন জাতিরা, তোমরা এখানে আসলা কি কারণে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা জাহানের রহমতের নবী, আপনি সারা মাখলুকাতের নবী গণ। ও গো নবীজি, কোরআন তেলাওয়াত মজা লেগেছে, আপনার তেলাওয়াত শুনে আমাদের আত্মা জড়িয়ে গেছে। হাবিবুল্লাহ নবী গো, আপনি মেহেরবানি করে আমাদেরকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিবুল্লাহ নবীর এই তেলাওয়াত শুনে জিন জাতিরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা তো পড়াইয়া দিলেন, এইবার ইসলাম সম্পর্কে আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব, আমার রাসূল, আমার হাবিব, আমার প্রাণের আকা, আমার মাথার তাজ, চোখের মণি, আমার রহমতের নবী ডাকতে বলেন, দিন ইসলামের কিছু শিক্ষা আমি জিন জাতিদেরকে দিয়ে দিলাম। আর জিন জাতিরা, তোমরা এবার তোমাদের ধর্মে, তোমাদের গোষ্ঠীর মধ্যে, তোমাদের জাতির কাছে ইসলামের দাওয়াতটা দিয়ে দাও। এমন সময় এই জিন জাতিরা যাইয়া তাদের জিন জাতিদের মধ্যে যাইয়া ডাকদা বলে, ইন্নাম ইন্নাম ইন্নাম। তিনি ডাক দিয়া বলতেছেন, সূরা জিনের মধ্যে রয়েছে যে আমি এক আশ্চর্য কিতাব শুনে আসলাম। ইন্নাল কুরআনানা আজাবা, আমি এমন এক কোরআন শুনে আসলাম, এক আশ্চর্য কোরআন শুনে আসলাম, আশ্চর্য একটা তেলাওয়াত শুনে আসলাম যা একেবারে আশ্চর্য। ইন্না সামি'না কুরআনানা আজাবা। সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা উঠে দিলেন। জিন জাতি তার জাতিদের মধ্যে যেই কথা বললেন, ওই কথাগুলি সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠে দিলেন। তারা তার জাতির কাছে যায় বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই এমন এক কিতাব শুনে আসলাম, এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, যা শুনিয়া আমরা মহিমান্বিত হয়ে গেছি, যা শুনিয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এইভাবে যখন কোরআনের কথা তার জাতির কাছে বলতে লাগলো, কোন জাতির কাছে? জিনের জাতির কাছে বলে, এ আমার ভাইরা, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাকতে বলে, ও জিন জাতিরা, ও মানব জাতিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই কারণ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা। আমার ভাইরা, আমরা জিন জাতিরা, আমরা মানব জাতিরা আল্লাহর কথা শুনি না, মানি না, আল্লাহর কথা শুনি না, আল্লাহর দেখানো রাস্তায় চলি না। আল্লাহ যে আমাদের হেদায়েত দিয়া আমাদেরকে মুসলমান বানাইয়া যখন মুসলমানিত্ব দান করলো, আমাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিল, কিন্তু আমরা তো সেই সম্মানের ইজ্জত রাখলাম না। সুদ খায় কারা? মুসলমানেরা। মিথ্যা কথা বলে কারা? মুসলমানেরা। চাঁদাবাজি করে কারা? মুসলমানের সন্তান। দুর্নীতি করে কে? মুসলমানের সন্তান। আরে ভাইরা, যেই সমস্ত মাদক দ্রব্য সেবন করে কারা? মুসলমানের সন্তানেরা। এইগুলি তো করার কথা ছিল না, এইগুলি তো রাসূলের আদর্শের মধ্যে ছিল না। অথচ আমরা দাবি করি আল্লাহর বান্দা, নবীর উম্মাত। এই চরিত্র তো আমাদের হওয়ার কথা ছিল না, আমাদের চরিত্র হওয়ার কথা ছিল আল্লাহর হাবিবের চরিত্র। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি যারো প্রেমের পাগল সে তো রইল মদিনায় আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায় আল্লাহুম্মা সাল্লি দয়াও করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়াও করো আবার নসিব করো মদিনা পাপীর জীবন ধন্য হবে নিহিলে একবার মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে যারু সিলাই করছো পয়দাও আল্লাহ মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই ধরায় নবী এলো কত, একজন নাই আপনার মতো। এই ধরায় নবী এলো কত, একজন নাই আপনার মতো। আমরা পাপী আপনার কাছে নত, শুধু আপনায় দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা তোমার ডানে মাটি বামে মাটি, এই মাটি হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, এই মাটি হবে বিছানা। অন্ধকার কবরে পাবে নূর নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নূর নবীজি নায়া আসিলেন, আল্লাহকে কেউ চিনতাম না। আমার দয়াল নবীজি নায়া আসিলেন, আল্লাহকে কেউ চিনতাম না। নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে রাসূল নুমা দরবার শরীফের জামে মসজিদে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি, আলোচনার দিকে যাচ্ছি। আমার ভাইরা, আজকে 13ই ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার। গতকালকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে গেল। বাংলাদেশে যারা ক্ষমতায় বসেছেন, যারা ক্ষমতায় আসছেন, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় সে ইজ্জতওয়ালা হয়। আল্লাহ যাকে বেইজ্জতি করে, ইজ্জত দেয় না, আল্লাহ তাআলা ইজ্জত যদি না দেয় কেউ ইজ্জতওয়ালা হতে পারে না। এটা কোরআনেরই কথা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তির একটা ইজ্জত, মান, সম্মান আছে না নাই? যার যার কাছে তার একটা ইজ্জত আছে, সম্মান আছে। ওইটুকু না থাকলে সমাজে বেঁচে থাকাই বড় মুশকিল। তারপরও মনে করতে হবে যে যতটুকু সম্মান, ইজ্জত সবই আল্লাহর দেওয়া, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা গতকালকে যারা বিভিন্ন প্রতীকে আপনার নির্বাচন করেছেন, আল্লাহ যাকে খুশি সে নির্বাচিত হয়েছেন। আমাদের এই শিবচর মাদারীপুর জেলা শিবচর আসনে, শিবচর 1 আসনে আমাদের যিনি এমপি হয়েছেন, নির্বাচিত হয়েছেন, হযরত মাওলানা হাফেজ হানজালা ভাই বাহাদুরপুরের পীরজাদা সাহেব। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন দ্বীনের পথে, আল্লাহর পথে, রাসূলের আদর্শে।
আমরা আশা করি উনি যেই বক্তব্য পেশ করেছেন নির্বাচনের আগে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে একজন শাসক ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি তার ভাষায় কথা বলেছেন। তিনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, সেইভাবে পৃথিবীতে আর কোনো রাষ্ট্র চলে না। চলবে কিনা জানি না, যদি আল্লাহ চান তাহলে হতে পারে। তিনি চেয়েছেন তার মতোই বাংলাদেশ পার্লামেন্টে যে তিনি অন্তত কথা বলবেন, দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মাদক সেবন এইগুলি থাকবে না, তিনি তার নির্বাচন ইস্তেহারে প্রকাশ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই জাতিকে এই দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সেবন করা যেটা এটা বর্তমান সমাজের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট কাজ। এবং এই যে কথাগুলি আমি বললাম, এই কাজগুলি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের জীবন যাত্রা অতিষ্ঠ করে তুলেছে। আপনার সন্তান আপনি কষ্ট করে কি করছেন, মাদ্রাসায় দিচ্ছেন, স্কুলে দিচ্ছেন বা কলেজে গেল, সে লেখাপড়া না করে চাঁদাবাজি করে, তারপরে দেখা গেল মাদক সেবন করে। আপনার সন্তান দুর্নীতি করে। আমার সন্তান, আপনার সন্তান আশা ছিল ভালো একটা ছেলে হবে, আর যদি দুর্নীতি করে, মাদক সেবন করে, তাহলে তো আমার স্বপ্নই বৃথা হয়ে গেল, মা বাবার স্বপ্নই বৃথা হয়ে গেল। যার সন্তান নষ্ট হয়ে গেছে সে বোঝে এটার কত কষ্ট, কত জ্বালা। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, হে বিশ্বাসী ইমানদার বান্দা, তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তি পূজা করা এইগুলি হারাম করে দেওয়া হয়েছে, কারণ এই কাজগুলি হলো শয়তানের কাজ। তোমরা নিশ্চয়ই শয়তানের পদ অনুসরণ করবে না। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, মদ, জুয়া এইগুলি মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। বিজাতিরা এটাকে হালাল ভাবে। আমরা বাংলাদেশে অনেক মুসলমান ভাইদের সন্তান বিদেশে আছে না নাই? বিদেশে আছে, বিদেশে থাকে, বিদেশের কালচারে সে আস্তে আস্তে মানে ছোট হইলে সে বড় হয়, এবং অল্প বয়সে, ইয়ং বয়সে সেই দেশে যখন যায়, যাওয়ার পরে 2-4-5 বছর থাকে, ওই দেশের বাতাস তার শরীরে লেগে যায়। সে ওই দেশের যে অবকাঠামো রয়েছে, যে সিস্টেম রয়েছে, সে আস্তে আস্তে ওই সিস্টেমের ভিতরে ঢুকে যায়। তার ভিতরে মুসলমানিত্বের যে কালচারটা তার ভিতরে আর থাকে না। মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিধর্মী, যেরকম ইউরোপ বলেন, তারপরে আমেরিকা বলেন, তারপরে ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, গ্রিস বলেন, এই জাতীয় দেশগুলি যেগুলি আছে, লন্ডন বলেন এবং ব্রাজিল বলেন, তারপরে এই জাতীয় বিধর্মীয় যত রাষ্ট্র রয়েছে, এরা মদ সেবন করে, এটাকে হালাল ভাবে। এরা এই ধরনের কাজ কারবারগুলি করে থাকে। তাদের পরনে পোশাক না থাকলেই চলে, ঠিকই না? মহিলারা তো একেবারেই উলঙ্গ, পুরুষ ওদেরকে দেখে দেখে যারা যে চরিত্রটা যে পায়, যে চরিত্রটা ওই দেশের চরিত্রটা দেখে দেখতে দেখতে ওই দেশের চরিত্রের মানে চরিত্রবান হয়ে যায়। এখন
তারা এই অবস্থায় থাকতে থাকতে একটা মুসলমান তার নামাজ কই, রমজানের রোজা কই, তারপরে পর্দা পুশিটা কোথায়, এইগুলি তো কিছুই নেই, এইগুলির বালাই নেই। বাংলাদেশে আসে, সে চুলগুলি কত বড় রাখে, দেখেন এক শ্রেণীর লোকের আছে চুলগুলি এমন কায়দায় রাখে। আমার দেশে শিবচরের মধ্যে অনেক সময় দেখি, দেখবেন এরা করে কি দাঁড়িয়ে আছে, আমি নিজের দেখা, আমি আজকেও আসতে দেখে আসলাম, দাঁড়িয়ে আছে তার এইভাবে নামাজ। সে বাংলাদেশে যখন ছিল সে বাংলাদেশে নামাজ পড়েছে, এখন সে ইটালিতে বা মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সেই ওই দিকে মানে যে কালচারটা, যে চরিত্রটা সে ধরেছে, তার মাথার মধ্যে এমনভাবে চুলগুলি সে কেটেছে, চতুর্দিকে একেবারে ছাঁটাই করে কেটে ফেলেছে, আর মাথার মাঝখানে ঝুটকির মতো এত লম্বা করে রেখেছে। ওইটার আবার করে কি দেন গিট্টু দিয়া, তারপরে ওইটার আবার কি করে আপনার এই যে কি দিয়া, ওই যে আপনার রাবার দিয়া ওইটা আটকাই রাখে, বেনি করিয়া রাইকা মাঝখানে থুয়ে দেয়। যখন নামাজে যায়, ঠেলাই পরে নামাজে যায়, তখন করে কি টুপি ওইটা রেখে দেয়, টুপিটা করে রেখে দেয় যে আমি তো বিরাট হুজুর। আবার যখন ওইদিকে যায় তখন আবার ওই কায়দা। আবার দেখা গেছে আশেপাশে একটু ঘোরাফেরা করে, তখন সে ওই ইউরোপের মতো চলতে থাকে, এতটুকু একটা প্যান্ট পরে সে চলে। এটা কি মুসলমানের পোশাক? সে হাঁটুর উপরে হাঁটু বাইর করিয়া তারপর প্যান্ট পরে, সে এইভাবে সিগারেট টানে, এইভাবে চলাফেরা করতেছে। এই চরিত্র হলো পশ্চিমাদের চরিত্র। এই চরিত্র একটা মুসলমানের বাচ্চার হতে পারে না। সেই জন্যে পশ্চিমাদের আমাদের কোনো অনুসরণ করার দরকার নাই। মুসলমানদের জন্য পশ্চিমাদের অনুসরণ করা সম্পূর্ণ হারাম। আমি যদি মুসলমান নিজেকে দাবি করে থাকি, তাহলে আমার কি করতে হবে? আমি কাকে অনুসরণ করব, কার চরিত্র ধরব? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। তুমি তোমার চরিত্র কেমন হবে? তোমার দাড়ি কাটা, তোমার দাড়ি থাকবে কি কতটুকু, তোমার মাথার চুলটা কিভাবে কাটবে, তোমার পোশাকটা কিভাবে হবে, তোমার গায়ের পোশাকটা কেমন হবে, তুমি কেমন ভাবে চলাফেরা করবা, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদের দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা নবীর চরিত্রের চরিত্রবান হয়ে যাও। নবীর চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ। যারা রাসূলের চরিত্রে চরিত্রবান হবে, ওরাই হবে কাল কিয়ামতের দিন কামিয়াব। ওরাই হবে হেদায়েতের মধ্যে থাকবে। ওরা যখন রাসূলের চরিত্রটা ধরবে, রাসূল কিভাবে নামাজ পড়েছেন, রাসূল কিভাবে রমজানের রোজা রেখেছেন, রাসূল তার বিবিকে কিভাবে পর্দায় রেখেছেন, রাসূল তা কিভাবে টুপি পরতেন, রাসূল কিভাবে তার গায়ের জুব্বাটা পরতেন, রাসূল কিভাবে তার পোশাকটা পরতেন, আমরা সেইগুলি ভুলিয়া আমরা এখন সেই পশ্চিমাদের পোশাক আমাদের শরীরে বরণ করে নিয়েছি। ও জাতি শুনে রাখো, কোনদিন তোমরা ওই পশ্চিমাদের অনুসরণ করলে কিয়ামতের দিন মুক্তি কখনো পাবে না, পাওয়া যাবে না। কারণ হলো পশ্চিমারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, আর রুকু সিজদার মাধ্যমে আল্লাহর কাছে আগেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সব প্রশংসা শুধু একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এরপরে বললাম আমরা নামাজে যখন দাঁড়াই, যেই সূরাটা পড়ি, ওই সূরাটা পড়ার সময় শুরু করে দিলাম আল্লাহর প্রশংসা। এরপরে বললাম মালিক ইয়াউমিদ্দিন। এই দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলে একজন, তিনি হলেন আমার আল্লাহ। এরপরে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজের আগেই তো সে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর আল্লাহকে বলেন
রব্বুল আলামিন আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কিন্তু আবার সাহায্য চাওয়ার মধ্যে আবার কিছু মিডিয়া আছে, কিছু উসিলা আছে। উসিলা দইরাও কিন্তু আমরা সাহায্য চাই কিনা আল্লাহর কাছে। উসিলাটা কি? আল্লাহ রে, আজকে পবিত্র জুমার নামাজ আদায় করলাম, জুমার নামাজের পরে তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়লাম, জিকির আজকার করলাম, বেশি বেশি তোমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়লাম। আল্লাহ এর খাতিরে তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বলতে পারি না? এই হলো উসিলা। আল্লাহ তাআলা ডাকদা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা অবশ্যই হে বিশ্বাসী ঈমানদার বান্দারা, অবশ্যই আমি আল্লাহকে ভয় পাও, ডরানের মতো ডরাও, ভয়ের মতো ভয় করো। আর তোমরা কি করো? উসিলা খোঁজো। উসিলা ছাড়া কিছুই হয় না, ঠিক না? তাফসীরে কাবীরের মধ্যে আছে উসিলা একজন আল্লাহ রাসূল প্রাপ্তির পাওয়ার জন্য। একজন ব্যক্তি যখন আল্লাহ রাসূল পাওয়ার ইচ্ছা করে, তখন সে যেন একজন কামিল পীরের কাছে, একজন হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করে, সে যেন আল্লাহ রাসূলের অনুসন্ধানে নামে, সে যেন আল্লাহ রাসূলের পথে নামে। এবং আল্লাহর ওলি যিনি হবেন, তিনি একজন হক্কানি, হক একটা পথ, রাস্তা, রাসূলের আদর্শ অনুযায়ী সেই রাস্তাটা তোমাকে বাতলাইয়া দেবে। এই জন্য বলতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য আপনি ডাইরেক্ট চাইতে পারেন, আবার দেখা গেল কিছু উসিলা দিয়ে চাইতে পারেন। যে কোনো উসিলা দিয়া, ভালো কাজ দিয়া, ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। বন্ধুগণ আমার, এইটা এক শ্রেণীর লোকেরা তা মানতেই চায় না। অথচ আল্লাহ কোরআনে বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা খোঁজো, তালাশ করো। এরপরে আল্লাহর কাছে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা আমার, কোরআন শরীফ তেলাওয়াত করতে কত মজা লাগে, ঠিক কি না? মজা লাগে না? আমার আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত শিখতো, তাহলে ওরা তো বিপদগ্রস্ত হতো না। আমার আপনার সন্তান যদি ঠিক মতো কোরআন তেলাওয়াত করতো, কোরআনের ভাষাটা বুঝতো, তাহলে এই মানুষ কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। কোরআন তেলাওয়াতে এত মজা, আপনি দেখেন যেইখানটা পড়েন সেইখানটাই মজা লাগবে। সূরাতুল ফাতিহা শরীফ যে মানুষগুলি ফজরের নামাজ পড়ে, যে মানুষগুলি মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, এই তিন উক্ত নামাজের মধ্যে আওয়াজ দিয়া সূরা পড়তে হয়, ঠিক কিনা? তাহলে শুরুটা হয় সূরা ফাতিহা। প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা। আমরা 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ি। নামাজ পড়তে যায় কি কোনোদিন বলছি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে কি ইমাম সাহেবরে বলছি, ও মিয়া গতকালকে নেই সূরা পড়লাম, সূরা ফাতিহাটা গতকালকে পড়ছাও, 30 বছর ধরে তোমার কাছে শুনতেছি, এই সূরাটা বন্ধ করো, এই সূরা আর ভালো লাগে না, অন্য আরেকটা সূরা বানাও, অন্য আরেকটা সূরা ঢুকাও, ভালো লাগবে। এমনকি মনে কইছে কোনোদিনে বলে নেই। কোরআনুল কারীম এত মজার একটা জিনিস, এটা তেলাওয়াত করলেই তেলাওয়াত করতে আরো ইচ্ছা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই সূরাটা এত মজার সূরা, আপনারাও তেলাওয়াত করবেন। আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না, তাহলে আপনাদের বলবো, সূরা ফাতিহা কি তেলাওয়াত করতে পারেন? তেলাওয়াত করবেন, একা একা বসে বসে তেলাওয়াত করবেন, আওয়াজ দিয়ে তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম যারা পড়া জানেন একটু তেলাওয়াত করবেন, সুর দিয়ে তেলাওয়াত করবেন। সুর দিয়ে তেলাওয়াত করলে কি হয় জানেন? তৃপ্তি লাগে, মজা লাগে, অন্তরের মধ্যে ইচ্ছা হয় যে আরেকটু পড়ি, আরেকটু তেলাওয়াত শুনি। এবং যারা পড়তেই পারেন না, তেলাওয়াতই করতে পারেন না, এখন তো আপনার মোবাইলের ভিতরে আছে সূরা ফাতিহা বলেন, আর 114 খানা সূরা তেলাওয়াত করা আছে, ওটা ছাইড়া দেওয়ার চেষ্টা
তেলাওয়াতটা করেন, ওটা শোনেন। আপনি তেলাওয়াত করেন না, কিন্তু আপনি একজনেরটা শুনতেছেন। আল্লাহ তাআলা যে তেলাওয়াত করে যেই সওয়াব পাইতেছে, আপনি শোনার কারণে ওই পরিমাণ তেলাওয়াতের সওয়াবটা আল্লাহ আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন। আপনি তেলাওয়াত করেন, যেখান থেকে খুশি সেখানে তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত এত মজার তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কত মজা লাগে তেলাওয়াত, ভালো লাগে না? আরে ভাই, কত বছর ধরে, 40 বছর ধরে তেলাওয়াত করি, মন ভাই তো কয় না যে তেলাওয়াত বাদ দিই, এত কালার করলাম কেন? আর করবো কি জন্য? মজা তো লাগে না? যত তেলাওয়াত করে ততই ভালো লাগে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তেলাওয়াত করলাম গত এই 3-4 দিন আগে। আমি উত্তরবঙ্গে একটা প্রোগ্রাম করতেছিলাম। আমার সামনে প্রায় 40,000-এর উপরে মানুষ বসা। আমার টাইম ফ্লোর দেওয়া হলো, আমাকে সুযোগ দেওয়া হলো রাত 2টার মতো। তো চিন্তা করলাম, এত মানুষ, কম মানুষ, রাতের কিছু মানুষ ঝিমাইতেছে, কিছু মানুষ বাজারে চলে গেছে, কিছু মানুষ এদিক সেদিক চলে গেছে, কিছু মানুষ বাড়িতে চলে গেছে। এখন কি করি? এই রাত্রিবেলায় খোদার কসম সূরাতুল আর রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিলাম। সূরা আর রহমানের কিছু কথা বললাম, সূরা আর রহমানের কিছু আলোচনা করতে লাগলাম, লেখলাম, করানো তেলাওয়াত যখন শুরু করে দিলাম, মাঠটা একেবারে টাইটুম্বুর হয়ে গেছে, ভরে গেছে গা। মানুষ আর মানুষ জায়গা দিতে পারে না। আপনি জানেন না শেষ পর্যন্ত কি করছে জানেন? কই এই হুজুরেরই দরকার। আগামী বছরের দাওয়াত 4 ফেব্রুয়ারি 2027 আমার দাওয়াত দিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, প্রায় 30 জন হুজুর ছিল, তার মধ্যে আমি ফার্স্ট ক্লাস। এই কোরআনের কারণে, আল্লাহু আকবার, এই কোরআনের কারণে আমাকে আগেই তারা দাওয়াত দিয়ে দিল। ভাই, কোরআন, মানুষ কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত বুকে ধারণ করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তেলাওয়াত করলেই তো ভালো। এই তেলাওয়াতের জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, যার ভালো লাগে সে তো মুসলমানই হয়ে যায়, আর যার ভালো লাগে না সে বিরোধিতা করে। আবার কাফিরের গোষ্ঠীরাও আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, শাইবা, তারপরে ওয়ালিদ বিন খালিদ বিন ওয়ালিদ, তারপরে এই যে কাফিরের গোষ্ঠী দেরি আছে, দিনের বেলা কি করে? আল্লাহর হাবিবের বিরোধিতা করে, কোরআন তেলাওয়াত করে দেখে। আর রাত্রিবেলা যখন তেলাওয়াত শুরু করে দেয় আল্লাহর হাবিব, তখন কি করে? আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, আর অন্যই এই কাফেরের গোষ্ঠীরা লুকাইয়া লুকাইয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করে। ভাইরা আমার, এই কোরআন কেন দরকার? কোরআন ছাড়া কখনো আপনার আমার চরিত্র বদলানো যাবে না। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করলেই, বুকে ধারণ করলেই আপনার এই কোরআনই আপনাকে চরিত্র বদলাই দেবে। আল্লাহর হাবিব এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এক সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মক্কা নগরে গেছেন, যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, লক্ষ্য করেন আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ থেকে একটু বাহিরে, একটুখানি উত্তর দিকে একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো জিন মসজিদ। এই মসজিদের নাম কেন জিন হলো? আল্লাহর হাবিব ওইখানে তেলাওয়াত করে, তখন ওই মসজিদ হয় নাই, ওই সময় তেলাওয়াত করে কোরআনুল কারীম। এমন সময় একদল জিন জাতি আমার রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন আমার কাছে কেউ এসেছে, কারণ জিনদেরকে দেখা যায় না। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে জিন
জাতি আমার কাছে এসে বলেছে। আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনলেন। এবার আল্লাহর হাবিব বলেন, ও জিন জাতিরা, তোমরা এখানে আসলা কি কারণে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা জাহানের রহমতের নবী, আপনি সারা মাখলুকাতের নবী গণ। ও গো নবীজি, কোরআন তেলাওয়াত মজা লেগেছে, আপনার তেলাওয়াত শুনে আমাদের আত্মা জড়িয়ে গেছে। হাবিবুল্লাহ নবী গো, আপনি মেহেরবানি করে আমাদেরকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিবুল্লাহ নবীর এই তেলাওয়াত শুনে জিন জাতিরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা তো পড়াইয়া দিলেন, এইবার ইসলাম সম্পর্কে আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব, আমার রাসূল, আমার হাবিব, আমার প্রাণের আকা, আমার মাথার তাজ, চোখের মণি, আমার রহমতের নবী ডাকতে বলেন, দিন ইসলামের কিছু শিক্ষা আমি জিন জাতিদেরকে দিয়ে দিলাম। আর জিন জাতিরা, তোমরা এবার তোমাদের ধর্মে, তোমাদের গোষ্ঠীর মধ্যে, তোমাদের জাতির কাছে ইসলামের দাওয়াতটা দিয়ে দাও। এমন সময় এই জিন জাতিরা যাইয়া তাদের জিন জাতিদের মধ্যে যাইয়া ডাকদা বলে, ইন্নাম ইন্নাম ইন্নাম। তিনি ডাক দিয়া বলতেছেন, সূরা জিনের মধ্যে রয়েছে যে আমি এক আশ্চর্য কিতাব শুনে আসলাম। ইন্নাল কুরআনানা আজাবা, আমি এমন এক কোরআন শুনে আসলাম, এক আশ্চর্য কোরআন শুনে আসলাম, আশ্চর্য একটা তেলাওয়াত শুনে আসলাম, যা একেবারে আশ্চর্য। ইন্না সামি'না কুরআনানা আজাবা। সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা উঠে দিলেন। জিন জাতি তার জাতিদের মধ্যে যেই কথা বললেন, ওই কথাগুলি সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠে দিলেন। তারা তার জাতির কাছে যায় বলেন, ইন্না সামি'না কুরআনানা আজাবা, নিশ্চয়ই এমন এক কিতাব শুনে আসলাম, এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, যা শুনিয়া আমরা মহিমান্বিত হয়ে গেছি, যা শুনিয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এইভাবে যখন কোরআনের কথা তার জাতির কাছে বলতে লাগলো, কোন জাতির কাছে? জিন জিনের জাতির কাছে বলে, এ আমার ভাইরা, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাকতে বলে, ও জিন জাতিরা, ও মানব জাতিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই কারণ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা। আমার ভাইরা, আমরা জিন জাতিরা, আমরা মানব জাতিরা আল্লাহর কথা শুনি না, মানি না, আল্লাহর কথা শুনি না, আল্লাহর দেখানো রাস্তায় চলি না। আল্লাহ যে আমাদের হেদায়েত দিয়া আমাদেরকে মুসলমান বানাইয়া যখন মুসলমানিত্ব দান করলো, আমাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিল, কিন্তু আমরা তো সেই সম্মানের ইজ্জত রাখলাম না। সুদ খায় কারা? মুসলমানেরা। মিথ্যা কথা বলে কারা? মুসলমানেরা। চাঁদাবাজি করে কারা? মুসলমানের সন্তান। দুর্নীতি করে কে? মুসলমানের সন্তান। আরে ভাইরা, যেই সমস্ত মাদক দ্রব্য সেবন করে কারা? মুসলমানের সন্তানেরা। এইগুলি তো করার কথা ছিল না, এইগুলি তো রাসূলের আদর্শের মধ্যে ছিল না, অথচ আমরা দাবি করি আল্লাহর বান্দা, নবীর উম্মাত। এই চরিত্র তো আমাদের হওয়ার কথা ছিল না, আমাদের চরিত্র হওয়ার কথা ছিল আল্লাহর হাবিবের চরিত্র। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছি, আমি আপনাকে অনুপম চরিত্রের অধিকারী করেছি। পৃথিবীর কোনো মানুষই এমন চরিত্র দেয় নাই। ওগো হাবিব, আপনার এই চরিত্র দিয়া, আপনার এই চরিত্রের আলো দিয়া তামাম দুনিয়াটাকে আপনি আলোকিত করে দেন। হুজুর, আপনি শুধু এইটাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও জাতি, তোমাদেরকে অন্ধকারের থেকে আলোর পথে আনার জন্য আমি তোমাদের কাছে দুইটি জিনিস পাঠাইলাম, এই তো পাঠাইয়া দিলাম। قد جاءكم من الله, তোমাদের কাছে এসে পড়েছে, আমি নূর দিলাম আর কিতাব দিলাম। আর এই নূরটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাবটা হইল কোরআনুল কারীম। আল্লাহর হাবিব কোরআনের আলো দিয়া, কোরআনের জিন্দেগি দিয়া মুসলমান
মানব মণ্ডলীদেরকে একেবারে অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে যেন আলোর পথে নিয়ে আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির উপরে কত কোরআন নাজিল করে, রহমতের নবীকে প্রেরণ করে মানব জাতির কত উপকার করেছে। মানুষ তো বুঝলো না। ভাইয়েরা আমার, পবিত্র জুমার দিন এত আলোচনা করা যাবে না, সেই জন্য আমি সবাইকে বলবো সব সময় একটু একটু কোরআন তেলাওয়াত করবেন। সব সময় কোরআনের বাংলা অনুবাদ বের হয়েছে, ওখান থেকে একটু দেখবেন। সূরা ফাতিহাটার একটু দেখবেন, তার অর্থটা একটু দেখবেন। সূরা নাসের অর্থ দেখবেন, সূরা ফালাকেরটা দেখবেন, সূরা ফিল দেখবেন, সূরা কুরাইশ দেখবেন। এইভাবে একটু একটু করে দেখেন, ভালো লাগেনি কোরআন তেলাওয়াত করবেন। পবিত্র রমজানের মাস আসতেছে, রমজানের রোজা একটা রোজাও জানি ছোটে না, মনে রাখতে হবে। একটা রোজাও জানি আমার জানি ছুটে না যায়। মনে রাখবেন, আপনি যত কর্ম করেন, যত ভালো করেন মন্দ করেন, সব যেখানে খুশি সেখানে করেন, যত রকমের লুকিয়ে করেন, ভালো কাজ করলেও দেখে কে, খারাপ কাজ করলে দেখে কে? আল্লাহ দেখে। আপনি যেখানে যাবেন সেখানেই আল্লাহ দেখবে, সেখানেই আল্লাহ দেখতেছে। ওইটা চিন্তা ফিকির করে আপনি কি করবেন? আপনি অবশ্যই সেইভাবে আপনার জীবনটা পরিচালিত করবেন। এই আমার আজকের আলোচনা ছিল। অনেক লম্বা করলাম না, যেহেতু পবিত্র জুমার দিন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।